আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে হোমিওপ্যাথিক মেডিকেল মেডিসিন আর্নিকা মন্টেনা নিয়ে। তো শুরু করা যাক। আর্নিকা মন্ট সেটার উৎস হলো উদ্ভিজ্জ ভেষজ, অর্থাৎ মানে প্রথম যে মূল আরিষ্টটা বা মাদার টিনচার যেভাবে উৎপন্ন করা হয় সেটা হলো যে উদ্ভিদ থেকে তার আরিষ্ট নিয়ে উৎপন্ন করা হয়, পরবর্তীতে সেগুলা শক্তিকরণ করা হয়। আর মানে আমাদের যে মেডিসিনটা সুরিক, সাইকোটিক এবং সিফিলিটিক, অর্থাৎ তিনটা মায়াজমে কাজ করে আর কি। তো তার পরবর্তী ব্যবহারের ধাপ, আমরা এটা তরুণ এবং পুরাতন উভয় রোগের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আর্নিকা মন্টেনা হঠাৎ মনে করেন যে কোথাও ব্যথা পেয়ে গেছেন, তো ওই ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টেনা ব্যবহার করতে পারি। তো বেসিক্যালি এটা ডান পাশে, বাম পাশে, উপরে বাম, নিচে ডান, অর্থাৎ উপরের বাম পাশে এবং নিচের ডান পাশে, এই পাশগুলোর মধ্যে যে আর্নিকা মন্টেনা মেডিসিনটা ক্রিয়া করে বা কাজ করে। তার পরবর্তীতে আমরা দেখব যে বেসিক্যালি এটা মেল ফিমেল এবং শিশুদের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। আর বেসিক্যালি যারা গরম কাতর তাদের ক্ষেত্রে ইউজ হয়। বেসিক্যালি এটা আর্নিকা মন্টেনা মেডিসিনটা সব ক্ষেত্রেই ব্যবহার হয়। হ্যাঁ, গরম কাতর, শীত কাতর, কারণ যে কোনো ধরনের আঘাত, স্নায়ুবিক আঘাতের ক্ষেত্রেও আমরা যদি লক্ষণ আসে আর কি, তো ওই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তো তার পরবর্তী তার ক্রিয়াস্থলটা রক্তনালী, কৈশিক নালী, মাংসপেশি এবং স্নায়ু। তো মাংসপেশিতে বেসিক্যালি মনে করেন যে আমরা কোনো ধরনের আঘাত পাইলাম, হুট করে কোনো একটা জায়গায় আমাদের পায়ের মধ্যে কোনো একটা জিনিস পড়ে গেল, আমরা ব্যথা পাইছি, মাথার মধ্যে আঘাত পাইছি, তো ওই ক্ষেত্রে যদি বেসিক্যালি মাংসপেশি হয় আর কি, হ্যাঁ, বোনের মধ্যে হইলে আমাদের অন্য সিমটোমেটিক্যালি অন্য মেডিসিন আছে, ওইগুলো আমরা প্রয়োগ করব। ওকে। আর তার পরবর্তী যে সব রোগের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, যেমন ফুড়া, শ্বাসকষ্ট, কাশি, উদরাময়, আমাশয়, বদহজম, অন্ত্রপ্রদাহ বা পেনক্রিয়াসের পেইন হইলে, হাত কপালে মাথা ধরা, মাথা কপাল যদি মানে অর্ধেক কপালে যদি মাথা ধরা থাকে, আঘাত পাওয়ার পরে পেশির অবসাদ, পেশিতে ব্যথা, আবরণী প্রদাহ, বাত, টাইফয়েড জ্বর, অন্ডকোষ প্রদাহ, শির ঘূর্ণন, কুপিং কাশি এবং অস্থিভঙ্গ, এগুলোর ক্ষেত্রে আমরা আমাদের আর্নিকা মন্টেনা ইউজ করতে পারি। তো নির্দেশক লক্ষণগুলো কি? আঘাত বা রোগজনিত ব্যথা, মানে কোনো একটা আঘাত পাওয়ার পরে যদি কোনো ধরনের রোগের সৃষ্টি হয়, অনেক আগে মনে করেন যে আপনি গাছ থেকে পড়ে গেছেন বা আপনি ফুটবল খেলতে গেছেন, পায়ে ব্যথা পাইছেন, বাট ওইটা দেখা যাচ্ছে অনেক দিন পরে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরেও হইতে পারে যে ওইটা ওই পেইনটা আপনার করতেছে, বাট এতদিন আপনি বুঝতে পারেন নাই। তো ওই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আমি অনেক আগে একবার ব্যথা পাইছিলাম, ওইটার কারণে হয়তো এই জায়গাটার মধ্যে পেইন করতেছে, আমার মাংসপেশিতে পেইন করতেছে, মাসলে পেইন করতেছে, তো ওই ক্ষেত্রে আর্নিকা যদি প্রয়োগ করা যায়, অবশ্যই ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো নির্দেশক লক্ষণ হলো আঘাত বা রোগজনিত বেদনা থাকবে, স্পর্শকাতরতা এবং অস্থিরতা থাকবে। মানে স্পর্শকাতর মানে যে জায়গাটা পেইন করে সেই জায়গাটা স্পর্শকাতর, মানে হাত দিলে ব্যথা করে, এবং অস্থিরতা থাকবে পেশেন্টের মধ্যে, সজ্ঞানে প্রলাপ এবং আতঙ্ক থাকবে, মানে সে প্রলাপ বকবে যখন সে মানে সজ্ঞানেই থাকবে আর কি। আর সমস্ত দেহ শীতল কিন্তু মাথা গরম। আর্নিকা মন্টেনার একটা লক্ষণ পাইলাম আমরা যে তার সমস্ত শরীর কি থাকবে? শীতল থাকবে এবং মাথাটা কি থাকবে? গরম থাকবে। তো রোগী সবসময় বিষণ্ণ এবং একা থাকতে চায়। আর্নিকা মন্টেনার যে পেশেন্ট, সে কি থাকতে চায়? একা একা থাকতে চায় এবং বিষণ্ণ থাকে সবসময়। তো রোগা সত্ত্বেও মানে তার রোগ আছে, বাট তার যদি মানে আস্ক করা হয় যে মানে আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন, সে বলবে যে আমি ভালো আছি। ওকে। তো মানসিক লক্ষণটা আমরা দেখি, রোগীকে জাগায় দিলে বা চিকিৎসক রোগীকে তাহার অবস্থা জিজ্ঞেস করলে সে বলে তাহার কিছুই হয় না, মানে ওই যে সে ভালো আছে, সে তার উত্তরটা অলওয়েজ পজিটিভ থাকে। অচৈতন্য যখন কথার উত্তর দেয় তখন সঠিকভাবেই দেয়, কিন্তু তারপরেই আবার অচৈতন্য হয়ে পড়ে। অর্থাৎ কি মনে করেন, সে মনে করেন যে অচেতন হয়ে গেছে, হ্যাঁ, অচেতন হয়ে যাওয়ার পরে কি হলো, যখন সে আবার মানে অচেতন থেকে যখন সে একটু ভালো অবস্থানে একটু রিকভার করতে, তখন যে তাকে জিজ্ঞেস করা হয় আচ্ছা তোমার কি অবস্থা, সে বলে আমি ভালো আছি, বলে আবার একটু পরে সে আবার মানে অচেতন হয়ে যায়, এরকম আর কি। কেউ কাছে আসলে তার ছোঁয়া বা আঘাত লাগার ভীতি, অর্থাৎ কেউ তার ছুঁয়ে ফেলবে, ওই যে স্পর্শকাতর, সে যে জায়গায় পেন করে বা ব্যথা করে সেই জায়গার মধ্যে সে
মনে করে যে কেউ মনে হাত দিয়ে দিবে। ওকে, রোগী বলে তার সম্বন্ধে চিন্তা করার কিছুই নেই, একা থাকতে চায়, অর্থাৎ তারা নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা করার কোনো দরকার নেই। তার ফ্যামিলি মানুষ যদি এসে বলে তোমার কি সমস্যা, সে বলে আমার নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে, আমি ভালো আছি। ওকে, এবং সে একা থাকতে চায়। বিহবলতা তৎস অসারে প্রস্রাব এবং মলত্যাগ হয়, ঠিক আছে। আর তার কিনোটসটা কি, মানে মূল বক্তব্যটা, মানে পেশেন্টের মূল বক্তব্যগুলো কি থাকবো, মাথা গরম তৎস, ওই যে বললাম তার মানে উপরের যে অংশটুকু যেটা আমরা বলি সুপেরিয়র, এই অংশটুকু কি থাকবে, মানে গরম থাকবে, এবং নিচের যে অংশটুকু সেই অংশটা ঠান্ডা থাকবে। সরি, মানে মাথাটা গরম থাকবে এবং সমস্ত শরীর ঠান্ডা থাকবে। ওকে ওকে, তো গলিত দূষিত মানে স্রাব থাকবে আর কি, গলিত এবং দূষিত স্রাব থাকবে। সমমাত্রিক উদ্বেগ, আমাশয় তৎস অনেকক্ষণ পরপর মলবেগ, আমাশয় থাকবে এবং অনেকক্ষণ পরপর তার মলবেগ হবে। স্পর্শে ভয়, অথবা কেউ রোগীর কাছে আসলে ভয় করে, রোগীর কাছে যদি কেউ যায় তখন রোগী ভয় পায়, ঠিক আছে, যে মনে হয় তার ওই জায়গাটা স্পর্শ করবে, কারণ স্পর্শকাতর তো। ফুরা বেদনাযুক্ত এবং ছাটে ফুরা একসঙ্গে অনেকগুলো হয়। চামড়া কালো ও নীলবর্ণ, মানে কেউ আঘাত পেয়েছে, আঘাত পাওয়ার পরে যদি তার চামড়াটা নীলবর্ণ হয়ে যায়, অনেক সময় আঘাত পাওয়ার পরে নীলবর্ণ হয়ে যায়, হ্যাঁ, কালো হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টেনা প্রয়োগ করতে পারি। প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি অথবা জরায়ুর পশ্চাত্তরণ হেতু ফিতার নে চেপটামল, এরকম যদি থাকে ওই ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টেনা ব্যবহার করব। তো কি কারণে তাকে আর্নিকা মন্টেনা প্রয়োগ করে, বা সে কেন আর্নিকা মন্টেনার পেশেন্ট হয়ে উঠল? যান্ত্রিক আঘাতের কুফল, যদিও ব্যথা কয়েক বছর পূর্বে উপশম হয়েছিল। মনে করেন যে ওই যে সে চলাফেরায় কোনো এক সময় আঘাত পাইছে, বাট সে পরে দেখছে কিছুদিন পরে রিকভার হয়ে গেছে, ভালো হয়ে গেছে, পরে আবার অনেক দিন পরে যে বললাম যেটা, আবার সে মনে করতেছে আমার এই জায়গায় তো পেইন করতেছে, হ্যাঁ, অনেক আগে উপশম হয়ে গেছিল, বাট এখন আবার নতুন করে সেই জিনিসটা আবার দেখা দিছে, আবার নতুন করে পেইন করতেছে, ওই ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টেনা ব্যবহার করতে পারি। ভূতা যন্ত্রের সাহায্যে আঘাত, মানে কোনো সে আঘাত পাইছে কিন্তু যে যন্ত্রটা দ্বারা আঘাত পাইছে সেটা ভূতা, হ্যাঁ, তো ধারালো অস্ত্র না আর কি, মানে ভূতা যে কোনো ধরনের যন্ত্র দ্বারা সে আঘাত পাইছে। অতিরিক্ত ইন্দ্রিয় অপব্যবহার, অতিরিক্ত ইন্দ্রিয় অপব্যবহারের ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টেনা প্রয়োগ করতে পারি। মানসিক এবং শারীরিক আঘাত, মানে মানসিকভাবে বা শারীরিক আঘাত যদি পায় তাহলে সে আর্নিকা মন্টেনার পেশেন্ট হয়ে ওঠে, এবং ক্রোধ এবং ভয়ের কারণে সে আর্নিকা মন্টেনার পেশেন্ট হয়ে ওঠে। তো আর্নিকা মন্টেনার যে পেশেন্ট তার রাশটা হয় কখন? সন্ধ্যাকালে বিশ্রামে দীর্ঘ সময় একা একপাশে শুয়ে থাকলে, ঠিক আছে, তার রাশ হয়। মাথা নিচু করে শয়নে, মানে সে মানে আর্নিকা মন্টেনার যে পেশেন্ট সে মাথা নিচু করে যখন ঘুমায় শুয়ে থাকে তখন সে তার এটা হ্রাস পায়, তার যে ব্যথা ওইটা। তো খোলা বাতাসে থাকলেও হ্রাস পায়, ঠান্ডা পানিতে গোসল করলে, কাপড় খুললে, পাশ পরিবর্তনে, রাতে, এক পাশে চেপে শুলে, ব্যথাযুক্ত পাশে শুলে, মর্দনে, অর্থাৎ যে পাশে ব্যথা পায় ওই পাশে যদি সে শুয়ে থাকে চাপ দিয়ে তাইলে তার হ্রাস হয়। তো বৃদ্ধিটা কখন হয়? প্রাতে, সন্ধ্যাকালে, রাতে, মাঝরাতের আগে সামান্য স্পর্শে যদি সেই জায়গাটা যে জায়গাটা ব্যথা পায় বা পেইন করে সেই জায়গায় যদি স্পর্শ হয় তখন তার বৃদ্ধি হয়। খোলা বাতাসে থাকলে, শীতল পানিতে গোসলে, বাম পাশে শয়নে, নড়াচড়ায়, দেহ সঞ্চালনে, নড়াচড়ায় কিন্তু আরো অনেকগুলো মেডিসিন আছে, তো এটা লক্ষণ ভিত্তিক, যদি ওই ব্রাইনিয়া আমরা ব্যবহার করতে পারি, কিন্তু ব্রাইনিয়া তো আবার আঘাত যদি মানে আঘাত পায় তখন তো আমরা আর্নিকা মন্টেনা ব্যবহার করব। ঝাঁকুনি লাগায়, যদি ঝাঁকুনি লাগে ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আক্রান্ত অঙ্গের সঞ্চালনে, যে জায়গায় আঘাত পেয়েছে ওই জায়গায় যদি সঞ্চালন হয়, লড়াচড়া পড়ে, এইরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যদি এইসব ক্ষেত্রে বৃদ্ধি হয়। তো যে পেশেন্ট তার ইচ্ছা থাকবে ভিনেগার অথবা অল্প অ্যালকোহল এবং ঠান্ডা পানীয়। আর্নিকা মন্টেনার যে পেশেন্ট সে মানে অ্যালকোহল বা ঠান্ডা পানি খেতে যাবে, এরকম তার মানে সবসময় তার ইচ্ছা থাকে, এগুলা খাওয়ার ইচ্ছা থাকে। অনিচ্ছা থাকে মাংস, দুধ এবং ধূমপান, তামাক, এইগুলা সে তার এগুলার প্রতি তার ইন্টারেস্ট একেবারেই থাকে না। তো অ্যাকোনাইটের পরবর্তী যেসব মেডিসিনগুলো আমরা ব্যবহার করতে পারি, এপিসমেল ব্যবহার করতে পারি, আর্সেনিক, বেল, ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া কার্বস, তারপর ক্যামোমিলা ব্যবহার করতে পারি, ক্যালেন্ডুলা ব্যবহার করতে পারি, কুনিয়াম ম্যাক ব্যবহার করতে পারি, ইপিক্যাক ব্যবহার করতে পারি, বিয়েট্রাম অ্যালবাম ব্যবহার করতে পারি, রাস্ট্রক্স ব্যবহার করতে পারি, রুটাসুরিনাম, এইসব মেডিসিনগুলো তার পরবর্তী মেডিসিন আছে।
তার ক্রিয়ানাশক মেডিসিনটা হলো ক্যাম্ফোর, ইগনেশিয়া, ইপিকাক, এমন কার্ব, ফেরামফস, এইগুলা হলো তার যে ক্রিয়ানাশক মেডিসিন। আর তার পরিপূরক মেডিসিনগুলো হলো একনাইট, ইপিকাক, হাইপোরিকাম, রাস্টক্স, বিয়েটামেল, এইগুলা হলো তার পরিপূরক মেডিসিন। আর যে যে পেশেন্ট তার বর্জনীয় খাদ্য হলো মদ এবং বিয়ার, অর্থাৎ এগুলা সে যাতে পান না করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।